আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা রিফ্লেকশন ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, রিফ্লেকশন ম্যাট্রিক্স দেখব। তো রিফ্লেকশন ম্যাট্রিক্স এখানে আমরা 5টা ধাপে ভাগ করব। এক নম্বর স্টেপ, এক নম্বর টাইপ কি, যখন এক্স অ্যাক্সিসে ওয়াই জিরো, তখন তখন কি সূত্র পড়বে, যখন কোশ্চেনে দেওয়া থাকবে, কোশ্চেনে আমাদের বলে দেওয়া থাকবে যে এটা এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস। যখন এক্স অ্যাক্সিস হবে তখন ওয়াই জিরো, তখন কি কোন ম্যাট্রিক্সের ফর্মুলা, 1 0 0 0 -1 0 0 0 1। যখন ওয়াই অ্যাক্সিস, 2 নম্বর টাইপ কি, যখন ওয়াই অ্যাক্সিসে এক্স জিরো, তখন কোন ফর্মুলা, -1 0 0 0 1 0 0 0 0। যখন এক্স ওয়াই প্লেন তখন কি হবে, -1 0 0 0 -1 0 0 0 1। যখন ওয়াই ইকুয়াল টু এক্স, যখন ওয়াই ইকুয়াল এক্স হবে তখন কি হবে, 0 1 0 1 0 0 0 0 1। আর যখন কি হবে ওয়াই ইকুয়াল মাইনাস এক্স, তখন কোন ফর্মুলা, 0 -1 0 -1 0 0 0 0 1। এই যে এই পাঁচটা টাইপ রিফ্লেকশন ম্যাট্রিক্সের যে 5টা টাইপের সূত্র, এই 5টা টাইপ মনে রাখতে হবে, এই 5টা টাইপ আমাকে মুখস্থ রাখতে হবে। তো চলুন এখন আমরা একটা ম্যাথ দেখে আসি। আচ্ছা, রিফ্লেকশন ম্যাট্রিক্সের যখন এক্স অ্যাক্সিস, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলা আপনাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে ফর্মুলা। তাহলে কি, এম এল ইকুয়াল টু টিভি, টি কি ট্রান্সলেশন ম্যাট্রিক্স, টিভি ইন্টু আর থেটা কি রোটেশন ম্যাট্রিক্স, ইন্টু এম এক্স, এটা কি এম এক্স, এক্স অ্যাক্সিস যখন এক্স অ্যাক্সিস তখন এই ফর্মুলা। তাহলে এম এক্স ইন্টু ইনভার্স রোটেশন ম্যাট্রিক্স ইন্টু ইনভার্স ট্রান্সলেশন ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সলেশন ম্যাট্রিক্সের সূত্র আমরা কি লিখতে পারি, 1 0 0 0 1 বি 0 1 বি 0 0 1। এটা ট্রান্সলেশন ম্যাট্রিক্সের সূত্র। যখন আমরা রিফ্লেকশন ম্যাট্রিক্সের ম্যাথ করব তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। তখন এটা রোটেশন ম্যাট্রিক্স স্বাভাবিকভাবে আমরা আগে যেটা পড়ছি সেটাই। এই তো এটা এম এক্স কি, ওই তো আমি বললাম যখন এক্স অ্যাক্সিস তখন, তাহলে এক্স অ্যাক্সিস আমরা কি দেখছিলাম, এক্স অ্যাক্সিস দেখেন 1 0 0 -1 0 0 0 0 1। তখন আমরা এই তো এটা ইনভার্স ম্যাট্রিক্স, রোটেশন ম্যাট্রিক্সে ইনভার্স, তাহলে কি হবে, আগে এখানে মাইনাস ছিল, মাইনাসটা এখানে হয়ে যাবে, এই যে মাইনাস এখানে। আর এটা কি ইনভার্স ট্রান্সলেশন ম্যাট্রিক্স, কি 1 0 0 0 1, এখানে প্লাস বি ছিল, এখানে মাইনাস বি হয়ে গেছে, 0 0 1। আচ্ছা চলেন এখন আমরা একটা এক্সারসাইজ দেখে আসি। আচ্ছা, রিফ্লেক্ট দ্য ডায়মন্ড শেপ পলিগন হোস ভার্টিসেস আর এ বি সি অ্যান্ড ডি, 4টা পয়েন্ট দেওয়া আছে। অ্যাবাউট দি হরিজন্টাল লাইন ওয়াই ইজ ইকুয়াল টু 2 বের করতে বলছে, দি ভার্টিক্যাল লাইন এক্স ইজ ইকুয়াল টু 2 বের করতে বলছে, দি লাইন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2 বের করতে বলছে। তাহলে এখানে দেখেন আমার বলে দিছে দি ওয়াই ইকুয়াল টু কি, ওয়াই ইকুয়াল টু বলে দিছে, তার মানে এটা কি আমরা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে এটা কি হবে, যখন এক্স অ্যাক্সিসে ওয়াই জিরো, যখন ওয়াই এর মান বলে দেওয়া, যখন ওয়াই ইকুয়াল কোনো একটা ভ্যালু মানে কোনো একটা মান দেওয়া থাকবে, তখন এটা আমরা সহজে বুঝে নেব কি, এটা এক্স অ্যাক্সিসে ওয়াই জিরো। যখন এক্স ইকুয়াল কোনো একটা মান দেওয়া থাকবে তখন এটা আমরা সহজে বুঝে নেব কি, এটা ওয়াই অ্যাক্সিসে এক্স জিরো। তো এখানে কি বলে দিছে, দি প্রথম এই নম্বর কোশ্চেনটা হলো কি, দি হরিজন্টাল লাইন এ ইকুয়াল টু। আচ্ছা, প্রথমে আগে আমি এই যে এখানে যে এ বি সি ডি এর মান দেওয়া আছে এটাকে আমি সাজাইনি। তাহলে উই রিপ্রেজেন্ট দ্য ভার্টিসেস অফ দ্য পলিগন বাই দ্য হোমোজেনাস কোঅর্ডিনেট ম্যাট্রিক্স। তাহলে এটা ভি, এখানে আমি ভি এটা ধরে নিচ্ছি, আপনি অন্য কিছু ধরে নিতে পারেন। তাহলে ভি ইকুয়াল, এখানে আমি এ সমান কি, -1 0 -1 0, বি সমান 0 -2 0 -2, সি সমান 1 0 1 0, ডি সমান 0 2। নিচে সবগুলো 1 দ্বারা ফিল আপ করে দিছি। আচ্ছা, এখন আমি আসি 1 নম্বর প্রশ্ন, দি হরিজন্টাল লাইন ওয়াই ইকুয়াল টু। তাহলে এখানে দেখেন দি লাইন, আমি এখানে লিখেছি দি লাইন ওয়াই ইকুয়াল টু। আমরা জানি কি ওয়াই সমান এম এক্স প্লাস বি, আমরা জানি কি ওয়াই সমান এম এক্স প্লাস বি। তাহলে ওয়াই ইকুয়াল, এখানে কোনো ঢালের মান দেওয়া আছে, আমরা এইটা অনুযায়ী আমরা এটাকে ভাঙাবো। এখানে কোনো ঢালের মান দেওয়া আছে না, ঢালের মান দেওয়া নাই, তার মানে 0 ইন্টু এক্স, 0 ইন্টু এক্স করলে 0, প্লাস এখানে বি এর মান কত, বি কনস্ট্যান্ট, বি এর মান কত দেওয়া আছে দেখেন, এই যে 2, তাহলে বি সমান 2। দেখেন এটা সেম, এটা সেম। তো এটা আমরা কেন করলাম, এটা আমরা এই জন্য করলাম, থেটা আমাদের দেখেন এখানে ফর্মুলাতে থেটার মান দেওয়া আছে এবং বি এর মান দেওয়া আছে, তো এই দুটার মান বের করতে হবে আমার। তো এখানে তাহলে আমরা জানি ত্রিকোণমিতিতে কি ঢাল এম সমান কি জানি আমরা, ট্যান থেটা। তাহলে ট্যান কত ডিগ্রি মান 0, এখানে দেখেন এম সমান কি ঢাল না, এটার মান কত 0, তাহলে ট্যান কত ডিগ্রি মান 0, ট্যান থেটা 0 ডিগ্রি মান 0, তাহলে দেখেন থেটা সমান 0 ডিগ্রি। আর বি সমান কত 2, দেখেন বি সমান 2, তাহলে আমি দেখেন থেটা এবং বি এর মান পেয়ে গেছি। তাহলে এখন আমি ফর্মুলাতে ফেলে দেবো। তাহলে কি 1 0 0 0 1, এখানে বি ছিল, বি এর জায়গায় কত 2, কস কত, থেটার মান কত এখন 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি সবগুলো বসাই দিলাম। এখানে এটা এক্স অ্যাক্সিসের যখন ওয়াই জিরো, তখন আমরা এই ম্যাট্রিক্স ফর্মুলা ইউজ করবো। এটা কি এই ইনভার্স রোটেশন ম্যাট্রিক্সের, এখানে আমি থেটার মান বসাই দিলাম, এখানে বি এর মান বসাই দিলাম। এখন এখানে ক্যালকুলেশন করার পর
এটা আমরা ক্যালকুলেটারে সহজে ক্যালকুলেটারে এই ম্যাথে ক্যালকুলেশন করতে পারি, করে আমরা এই যে এটা পাইছি, এই ম্যাট্রিক্স পাইছি। এখন আমরা কি করব যে এটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে দেখেন, ABCD এর মান দেওয়া আছে। ABCD আমি আগেই বলেছিলাম, আগের ভিডিওতে আমি বলছি যে আমাদের যদি কোশ্চেনে এরকম ABC বা D এর মান বলে দেওয়া থাকে সেটা আমরা লিখবো, এবং আমাদের কোশ্চেনে যেটা বলে দেওয়া থাকবে, যেটা আমাদের বের করতে বলা হবে সেটা আমরা বের করব। তারপর ওটার সাথে আমরা কি করব, যেটা ABC এর মান দেওয়া থাকবে সেটা গুণ করে দেবো। তাহলে আমরা এখানে এই ম্যাট্রিক্স পেয়েছি, ক্যালকুলেশন করে পেয়েছি। আর এটার সাথে আমরা কি করব, ওই যে ম্যাট্রিক্সটা আমরা কোশ্চেনে দেওয়া আছে ওটার সাথে গুণ করে দেবো। তাহলে এটা ইন্টু এটা গুণ করলে এটা, তাহলে আমি A প্রাইম, B প্রাইম এবং C প্রাইম এবং D প্রাইম এই তিনটা দেখেন। A প্রাইম কত, -14, B প্রাইম 0.6, C প্রাইম 1.4, D প্রাইম 0.2, এটা পেয়ে গেছি। এখন আমাদের 2 নম্বর কোশ্চেন কি বলছে, 2 নম্বর কোশ্চেন বলছে যে ভার্টিক্যাল লাইন x ইকুয়াল টু মানে কি, যখন x ইকুয়াল টু, তখন কখন x ইকুয়াল টু, যখন y অ্যাক্সিসে x0। তাহলে আমরা আচ্ছা, যখন y অ্যাক্সিসে x0 তখন কি হবে, তাহলে দিস লাইন x সমান 2, যখন y অ্যাক্সিসে x0 তখন আমাদের ফর্মুলাটা ml ইকুয়াল টু ট্রান্সলেশন ম্যাট্রিক্স, এখানে রোটেশনের কোনো কাজ নেই, রোটেশন লাগবে না। তাহলে ট্রান্সলেশন ম্যাট্রিক্স ইনটু my, এই যে y অ্যাক্সিসে x0, যখন y অ্যাক্সিসে x0 তখন আমরা y এর ফর্মুলা ইউজ করব। এই যে তখন আমরা y এর ফর্মুলা ইউজ করব। এই যে দেখেন, যখন y অ্যাক্সিসে x0 তখন কি ফর্মুলা, -100,0,0,1। তাহলে আমরা এখানে এটা লিখে নিলাম ট্রান্সলেশন ম্যাট্রিক্স। এখানে দেখেন, আচ্ছা এখানে আরেকটা কথা আছে যে 10, এখানে কত 10, এখানে b 0 1 b। যখন x অ্যাক্সিস করছিলাম তখন আমরা কি করছিলাম, এখানে 0 এখানে b ছিল, আর যখন y অ্যাক্সিস করব তখন b টা উপরে, b এখানে 0টা এখানে। তাহলে 10 b 0 1 0 0 0 0, এটা যখন y অ্যাক্সিসে x0 তখন আমরা এই ম্যাট্রিক্স ইউজ করব ইনটু এটা কি ইনভার্স, ট্রান্সলেশন ম্যাট্রিক্সের ইনভার্সটা। তাহলে এখানে মান বসাই, তাহলে b এর মান কত 2, এই যে 2, b এর মান 2 পেয়ে গেছি, এখানে 2 বসাইলাম, আর এখানে এটা, আর এখানে ইনভার্স, এখানে b এর মান কত 2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে এটা আসে। এখন এটার সাথে আমাদের কোশ্চেনের যে v ইকুয়াল টু আমরা যেটা পাইছি, যেটা আমরা করছি, এই যে v ইকুয়াল টু এটা আমরা গুণ করেছি, গুণ করলে আমরা এটা পেয়ে গেছি, এটা b নম্বর। দি ভার্টিক্যাল লাইন x ইকুয়াল টু গেল। এবার কি দি লাইন y সমান x প্লাস 2, y সমান 2 আমরা কি জানি, যখন y সমান কোনো কিছু বলা থাকবে তখন আমরা সেটা কি, আমরা তখন এটা কোন সূত্রে ইউজ করব, যখন x অ্যাক্সিসে y0। আচ্ছা, তাহলে এখন আমরা আসি, তাহলে দিস লাইন y সমান x প্লাস 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি, আমরা জানি y সমান mx প্লাস b, তাহলে এটাকে আমরা ভাঙায় লিখতে পারি y সমান, এখন দেখেন এখানে m, এখানে কি আছে 1, আমরা জানি এখানে কি 1 গুণ আকারে থাকে, 1 গুণ আকারে থাকে। তাহলে m এর মান কত 1, m এর মান 1 ইন্টু x প্লাস 2, তাহলে এটা আর এটা দেখেন সেম, y ইকুয়াল টু 1 ইন্টু x প্লাস 2, এটা সমান সেম। এটা আমরা কেন করলাম, ওই যে থিটা এবং বি এর মান বের করার জন্য আমরা এই জিনিসটা করলাম, থিটা এবং বি এর মান বের করার জন্য আমরা এই কাজটা করলাম। এখন আমরা কি জানি, ঢাল m সমান tan থিটা, তাহলে tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। এই দেখেন 1, tan কত ডিগ্রির মান 1 হলে, tan কত ডিগ্রি মান হলে আমরা 1 পাবো, তাহলে tan 45 ডিগ্রি মান আমরা জানি কত 1, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। আর b সমান কত, b সমান 2, এই যে b সমান 2। এখন আমরা ফর্মুলাতে ফেলে দিই, ফর্মুলা আগে যে ফর্মুলা ওইটাই আমরা এখানে লিখছি। তো এখানে এখন মান বসাই 100,0,1,2, b এর মান কত, b এর মান 2, থিটার মান কত 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি মানকে আমি লিখতে পারি আগে, ওই তো গত লেকচার ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে cos 45 ডিগ্রি মান কত 1/√2। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, √2 দ্বারা যদি উভয় পক্ষে গুণ করি তাহলে √2 ইন্টু √2, তাহলে এটা সমান লিখতে পারি √2/2। এই তো √2/2। sin 45 ডিগ্রি মানও একই, √2/2। এখানে যা আছে শুধু মান বসাইছি, মান বসালাম, মান বসাই এখানে ক্যালকুলেশন বের করলাম। প্রথমে এটা গুণ, এই তিনটা গুণ করছি, তারপর এটা রাখছি, তারপর ওই তিনটা ক্যালকুলেশন করে আমি এটা পাইছি। এখন এটার সাথে কি, এই যে আমাদের যে ভি সমান এটা আছে, এটা আমরা গুণ করেছি, তাহলে ভি সমান এটা গুণ করে এটা ক্যালকুলেশন করলে এর সাথে গুণ করলে আমরা এটা পাই। তাহলে আমরা এটা পাই, তাহলে এখন আমরা কি a প্রাইম সমান কি -2 1, b প্রাইম সমান -4 2, এবং c প্রাইম সমান -2 3, এবং d প্রাইম সমান 0 2। এই তো এটা হলো আমাদের অ্যান্সার। এভাবে আমরা রিপ্রেজেন্টেশন ম্যাট্রিক্সের ম্যাথ করব। এখন আমি আরেকটা টপিক দেখাবো, সেটা হলো কি 3 ডাইমেনশনাল ট্রান্সফরমেশন। 3 ডাইমেনশনাল ট্রান্সফরমেশন। আচ্ছা, 3 ডাইমেনশনাল ট্রান্সফরমেশনে এখানে আমি শুধু ফর্মুলা বলে দেখাবো, আপনারা সহজে ম্যাথ করে নিতে পারবেন। তো এখানে প্রথমে কি ট্রান্সলেশনের ফর্মুলা। ট্রান্সলেশন সমান আমরা কি জানি, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যা করছি সব 2 ডাইমেনশনাল। এখন আমি যেটা দেখাবো সেটা হলো 3 ডাইমেনশনাল। তাহলে 3 ডাইমেনশনাল এখানে কি, তাহলে x 3 ডাইমেনশনাল 3টা থাকে, x y z
টু ডাইমেনশনে শুধু এক্স ওয়াই, থ্রি ডাইমেনশনে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আচ্ছা, এক্স ওয়াই জেড, ঠিক আছে। তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম 1, তাহলে এখানে কি হবে 1 0 0 tx, আগে কি ছিল 1 0 0 1, যখন টু ডাইমেনশন 1 0 0 1 tx ty 0 0 1। এখন যদি এখন আমি থ্রি ডাইমেনশন বের করবো তাহলে তিনটা হবে এক্স ওয়াই জেড, তাহলে 1 0 0 tx 0 1 0 ty 0 0 1, এই দেখেন 0 0 1 কত tz 0 0 0 1, তাহলে এক্স ওয়াই জেড 1। আগেরটাই আগে টু ডাইমেনশনাল করছি, এখন থ্রি ডাইমেনশনাল করতেছি, গেল। এটা কি ট্রান্সলেশনের ফর্মুলা গেল। এখন আমি কি বের করবো রোটেশন। রোটেশনে কি রোটেশনের তিনটা টাইপ আছে, একটা হলো এক্স অ্যাক্সিস রোটেশন, ওয়াই অ্যাক্সিস রোটেশন এবং জেড অ্যাক্সিস রোটেশন। যখন আমি এক্স অ্যাক্সিস রোটেশন, এই যে দেখেন এখানে যখন আমি এক্স অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিস রোটেশনের জন্য বের করবো তখন কি হবে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম 1 ইকুয়াল টু, প্রথমে কি দেখেন লেফট কর্নারে আপার লেফট কর্নার, একবার লেফট কর্নারের উপরে 1 এবং রাইট কর্নারের উপরে, সহজে মনে রাখার জন্য আমি বলতেছি এটা, লেফট কর্নারের উপরে 1 এবং রাইট কর্নারের একবার নিচে 1, এই দুটো 1 ফিক্সড। আর মাঝখানে কি হবে, মাঝখানে আমরা যে রোটেশনের যে সূত্রটা, স্বাভাবিক যে সূত্রটা জানি cos θ - sin θ sin θ cos θ লিখলাম এবং বাকি চারিদিকে সব জিরো দ্বারা পূর্ণ করে দিলাম। দেখেন 1, প্রথমে যদি আমি এভাবে লিখি যে এখানে 1 লিখলাম, এখানে 1 লিখলাম, আচ্ছা এখানে 1 লিখলাম, এখানে 1 লিখলাম, মাঝখানে cos θ - sin θ sin θ cos θ লিখলাম। আর বাকি যেগুলো ফাঁকা থাকবে, দেখেন এখানে ফাঁকা আছে তাহলে এখানে 0 করে দেবো, এখানে ফাঁকা 0, এখানে 0, এখানে 0, এখানে 0, 0 0 0 0 0, এই তো সহজে মনে থাকবে। আপনি আরেকবার একটু পড়ে দেখবেন, তাহলে দেখবেন আপনার দুই একবার পড়লেই আর ভুলবেন না। তাহলে এক্স ওয়াই জেড সমান 1, এটা কি গেল এক্স অ্যাক্সিস রোটেশন। আর যখন আমি ওয়াই অ্যাক্সিস রোটেশন, এই দেখেন যখন ওয়াই অ্যাক্সিস রোটেশনের জন্য বের করবো তখন এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম 1 ইকুয়াল, এটা একটু জটিল আছে, এটা একটু আপনি মানে পড়তে হবে 2-3 বার একটু মনে রাখার জন্য। দেন cos θ 0 sin θ 0 0 1 0 0 মাইনাস sin θ 0 cos θ 0 0 0 0 1। আচ্ছা দেখেন আমি এক্স অ্যাক্সিস যখন বের করছি তখন দেখেন 1টা কোথায় ছিল, এখানে। যখন ওয়াই অ্যাক্সিস করতেছি তখন কি হয়েছে 1টা এখানে নেমে চলে আসছে। যখন জেড অ্যাক্সিস করবো তখন 1টা মানে 1টা এক ধাপ করে নিচে নামবে। যখন এক্স অ্যাক্সিস তখন 1টা একবার উপরে, যখন এটা ফিক্স থাকবে। যখন ওয়াই অ্যাক্সিস করবে তখন দেখেন 1টা এখানে নামে চলে আসছে, এই যে দেখেন যখন ওয়াই অ্যাক্সিস করছে তখন 1টা এখানে নামে চলে আসছে, cos θ এখানে চলে আসছে। তাহলে cos θ 0 sin θ 0 0 1 0 0 মানে sin θ 0 cos θ 0 0 0 0 1 এক্স ওয়াই জেড। যখন আমি জেড অ্যাক্সিসের জন্য বের করবো, দেখেন এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম 1 ইকুয়াল টু, দেখেন জেড প্রাইম জেড অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসটা অনেকটা মনে সহজে মানে অনেকটা সিমিলার। দেখেন যখন আমি এক্স অ্যাক্সিস বের করছি তখন আমি cos θ - sin θ sin θ cos θ মাঝখানে রাখছি, আর যখন আমি জেড অ্যাক্সিস করবো তখন এই যে এই পুরো এই অংশটা cos θ - sin θ sin θ cos θ এই পুরো অংশটা এই উপরে নিয়ে চলে আসবো, আর বাকি যেগুলো আছে বাকি যেগুলো জিরো দ্বারা পূরণ করবো। এবং আমি জানি যে যখন এক্স অ্যাক্সিসে যখন রোটেশন বের করছি তখন 1টা এখানে, যখন ওয়াই অ্যাক্সিস তখন এক ধাপ নিচে নামবে এবং জেড অ্যাক্সিসে আরেক ধাপ নিচে নামবে। তাহলে জেড অ্যাক্সিসে কি হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, আর এখানে এই 1 তো ফিক্স, তাহলে এখানে 1 এখানে 1। এই যে এই চারটা cos θ - sin θ sin θ cos θ এই যে উপরে এই প্রথম 4 ঘর মিলে হবে, আর বাকি সবগুলো জিরো দ্বারা ফিল আপ হয়ে যাবে। এই যে দেখেন যখন জেড অ্যাক্সিস রোটেশন বের করছি তখন দেখেন এক্স থিটা ওয়াই থিটা সরি হ্যাঁ এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম 1 ইকুয়াল টু, দেখেন এই যে cos θ - sin θ sin θ cos θ এই চারটা এখানে চলে আসলো। দেখেন যখন এক্স অ্যাক্সিস করি তখন 1 এখানে চলে, জেড ওয়াই অ্যাক্সিসে দেখেন 1 এখানে এবং জেড অ্যাক্সিসে দেখেন 1 এখানে নামে চলে আসছে, 1 এক ধাপ করে নিচে নামছে। তাহলে এখানে 1 এই 1 তো ফিক্সড, আর বাকি সবগুলো জিরো দ্বারা ফিল আপ করে দেবো। সহজে 2-3 বার পড়বেন, এমনি মনে থাকবে। তা দেখেন এক্স ওয়াই জেড 1, এটা গেল রোটেশনের সূত্র। এবার স্কেলিং ম্যাট্রিক্সের সূত্র, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম 1 ইকুয়াল টু, দেখেন আগে আমরা কি করছি এস এক্স 0 0 এস ওয়াই টু ডাইমেনশন জয়েন করছি, কারণ আমরা কি করতেছি থ্রি ডাইমেনশনাল, তাহলে এক ধাপ, তাহলে আরেকটা স্টেপ বাড়বে। তাহলে এক্স এস এক্স 0 0 0 0 এস ওয়াই 0 0 0 0 এস জেড 0 0 0 0 1 এক্স ওয়াই জেড 1, এই দেখেন স্কেলিং ম্যাট্রিক্স সূত্র। তো এই গেল এই ভিডিওতে আমি কি দেখালাম, রিফ্লেকশন ম্যাট্রিক্সের সূত্র এবং ম্যাথ এবং থ্রি ডাইমেনশনাল ট্রান্সফরমেশনের সূত্র। যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার এবং লাইক করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।